গুরু মহারাজ স্বামী পরমানন্দের কাছে একজন জানতে চাইলেন, ভারতবর্ষের অবস্থা বর্তমানে যা চলছে তা দেখে তো খারাপই মনে হয়। ভালো কিছু হচ্ছে বলে তো মনে হয় না। সত্যি সত্যি কি ভালো হবে গুরু মহারাজ? উত্তরে স্বামী পরমানন্দ বললেন, দেখো বাবা, তোমার কি মনে হলো বা তোমার দৃষ্টিতে তুমি কি বিচার করলে, সেই দিয়ে তো প্রকৃত সত্য উদ্ঘাটিত হয় না। এটা ঠিকই যে ভারতবর্ষের অবস্থা দ্রুত খারাপের দিকে যাচ্ছিল। যে কোনো রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান স্বদেশপ্রেমিক না হলে সেটা সেই রাষ্ট্রের পক্ষে খুব একটা ভালো দিক নয়। এটা তো স্বাভাবিক ঘটনা। তবে 1980 খ্রিস্টাব্দের পর থেকে ভারতের অবস্থা আবার ভালোর দিকে যেতে শুরু করেছে। কারণ ওই সময় যে কুম্ভ মেলা হয়েছিল, সেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্তের সাধু সমাজ একত্রিত হয়ে ভারতবর্ষের উন্নতিকল্পে এবং সেই সাথে বিশ্বের ভালোর জন্য সংকল্প গ্রহণ করেছেন। তারা এটা জানেন যে ভারতবর্ষই হচ্ছে পৃথিবী গ্রহের মাথা। তাই ভারতবর্ষের উন্নতি না হলে পৃথিবীর মঙ্গল হবে না। আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে বিচার করেই এই কথাটা কিন্তু তারা নির্ধারণ করেছেন। ফলে ভারতের যা কিছু ভালো হচ্ছে তা ওই সময়ের পর থেকেই শুরু হয়ে গেছে। 2002 খ্রিস্টাব্দ পর্যন্ত খারাপ দিকগুলো দেখবে শেষ হয়ে যাবে। তারপর ভারত প্রকৃত অর্থেই স্বাধীন হতে শুরু করবে। আর শুধু তাই নয়, আগামী দিনে ভারতবর্ষই গোটা বিশ্বকে গাইডলাইন দেবে। আর তা শুধু আধ্যাত্মিকতার ক্ষেত্রেই নয়, সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি সকল বিষয়ই ভারতবর্ষ সর্বদেশের আদর্শ স্থানীয় হবে। 2002 খ্রিস্টাব্দ থেকে 2056 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে এই ঘটনা ঘটতে থাকবে। তারপর ভারতের গৌরব পতাকা গোটা বিশ্বে মাথা উঁচু করে সর্বোচ্চ স্থানে থাকবে। তবে অবশ্যই এই ভালো সময়কালেরও একটা নির্দিষ্ট মান রয়েছে। সেই সময়কাল কেটে যাবার পর আবার ধীরে ধীরে এই দেশের উপর বিপর্যয় নেমে আসতে থাকবে। এইভাবেই তো উত্থান পতনের মধ্যে দিয়েই পৃথিবীর অগ্রগতি হয়ে চলেছে। তবে আগামী 50 বছর তোমরা যারা বেঁচে থাকবে, তারা ভারতবর্ষের সর্বোচ্চ উন্নতির দিকটাও দেখতে পাবে। তোমরা বর্তমান ভারতবর্ষ নিয়ে এত চিন্তা ভাবনা করছো বলেই তো ভারতবর্ষের ভালো দিকের বা ভালো সময়ের একটু ইঙ্গিত দিয়ে দিলাম। এবার তোমরা নিশ্চয়ই মনে একটু স্বস্তি লাভ করছো।